গ্রামগঞ্জের চার দোকানে কোনোদিন ডিশের লাইন লাগতো না। একদিকে আজান হয় হয় হয়, যদিও দাড়ি দিছিলেন আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে, কিন্তু পাকা পাকা দাড়িওয়ালাও দেখা যায়। একদিকে আজান, একদিকে মসজিদ খালি, আর একদিকে টেলিভিশনের সামনে বসে খবর দেখে আর টেলিভিশন দেখে। আল্লাহ ডাকে তারপরও আসেন। এই সাদা দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে। বিশ্বাস হয় না? হ্যাঁ চলেন আমি হাদিস দিতেছি। ইন্নাল্লাহা লা ইস্তাহি জি শাইবাতিন, আল্লাহ সাদা দাড়িওয়ালাকে দেখলে লজ্জা পায়। এই জন্যই উলামারা বর্ণনা করেন, বহুত বড় মুহাদ্দিস মারা গেছেন, আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছিস? 80 বছর তো কাটায় আসলি। কিচ্ছু নিয়ে আসি না, সাদা দাড়ি নিয়ে আসছি। বলছে সাদা দাড়ি? বলছে কেন, আপনি কি বলেন নাই জিবরিলকে? জিবরিল কি বলে নাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলে নাই আবু হুরায়রাকে? আবু হুরায়রা কি বলে নাই অমুককে? সে কি বলে নাই অমুককে? সে কি বলে নাই অমুককে? সে বলছে আমাকে। আপনি নাকি সাদা দাড়ি দেখে লজ্জা পান, এই জন্য সাজায়া গুছায়া সাদা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা তোকে মাফ করে দিলাম। এই সাদা দাড়ি দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু সাদা দাড়ি এলো আজান হয় আল্লাহ ডাকে, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন। যুবক 24 ঘন্টা যিনি সুরক্ষিত করেন, আযকুরুকা ওয়ালাউ তানসানি। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও তুই 24 ঘন্টা বুলা থাকিস, ডাকলেও আসিস না। আল্লাহ ডাকে। হায় আমি তো বলি আল্লাহ ডাকলে তো মনকে বুঝায় নিতাম, একটা নামের অধিকারী, সে ডাকলেই কি আর না ডাকলেই কি। আল্লাহ তো শুধু ডাকে না, 99 পদের মালিক আল্লাহ ডাকে। এই জন্যই তো আমি বলা বেড়াই যে উচিত আমাদের, যারা বাংলা পড়তে জানি, মাঝে মাঝে 99 নামের অর্থ দেখা উচিত, তাইলে বুঝে আসবে। যুবক তোমাকেও বলতেছি মাঝে মাঝে দেখো 99 নামের অর্থ কি, বাংলায় অর্থ পাওয়া যায়। একটু দেখো, সপ্তাহে একবার দেখো, মাসে একবার দেখো, না হয় বৎসরে একবার দেখো, নাহলে জীবনে এখনই একবার দেখো, মারা যাওয়ার আগে একবার দেখো যে কে তোমাকে ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, ঠিক না? রহিমও ডাকে, ঠিক না? মালিকও ডাকে, ঠিক না? কুদ্দুসও ডাকে, ঠিক না? সালামও ডাকে, ঠিক না? মুমিনও ডাকে, ঠিক না? মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে, কিন্তু কয়জন মসজিদে আসে? কিছুই যদি আমার জাতি না করত, শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, নামাজের ভিতরই তো জীবনটা গড়া রয়ে গেছে। নাইলে আল্লাহ রসুল চিৎকার দিয়ে কেন বলতেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, ইযা সালুহা সালুহা সাইরুল আমাল, ইযা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। ও উম্মত, শুধু যদি নামাজটাই পড়তো, এটাকেই যদি কমপ্লিট করে দিত,
এটাকেই যদি পূর্ণ করে দিত, এটাকেই যদি পরিপূর্ণ করে দিত, এটাকেই যদি ওকে করে দিত, নারী যদি নামাজ ওকে করে দিত, যুবক যদি নামাজ ওকে করে দিত, পুরুষ যদি নামাজ ওকে করে দিত, আমার সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ যদি নামাজ ওকে করে দিত, আল্লাহ রসুল তো ওয়াদা নিয়ে আসছেন নামাজ ওকে সব ওকে। কিন্তু কয়জন আসে আল্লাহ ডাকার পরে? এক নামাজের ভিতরেই তো জীবনটা গড়া ছিল। আমি তো বলি আমার জাতি যদি কিছুই না করতো 11 মাস, রমজান মাসটা যদি আল্লাহকে দিয়া দিত, 1 মাস যদি পুরা জাতি বলতো আমরা কিচ্ছু করব না, শুধু আল্লাহর বন্দেগী করব, তাহলে 1 মাসই তো 70 মাস ছিল, ঠিক না? একে কত? রমজানের সব জিনিস 70 না? নফল ফরজের সমান ফরজ কয় গুণ? তাহলে মাসও তো 70 গুণ, ঠিক না? আমার জাতি যদি 1 মাসই আল্লাহকে দিয়া দিত, তাহলে তো জীবন গড়া হয়ে যেত। বলতেও পারতাম আল্লাহকে, যদি জিজ্ঞাসা করতেন 1 মাস কেন খাটছিলে, তো বলতেও পারতাম 1 মাস তো 1 মাস ছিল না, আপনিই তো বলছেন 70 মাস। 70 থেকে 12 বাদ দিয়া দেন, বাকি পাওনা তো আমি আপনার কাছে আসি, বাকিটা তো পাইতে পারি। আমার উম্মত, আমার জাতি যদি তাও না করত, শুধু একটা রাত্রই যদি তালাশ করত, শেষ রমজানের বেজর 5 রাত্রের ভিতরে যদি লাইলাতুল কদর তালাশ করত, আর যদি লাইলাতুল কদর পাওয়া যেত, তাহলে 1 রাত্রই তো 83 বছর ছিল। 80 বছর বাঁচার পরেও যদি আল্লাহ দাঁড় করায় জিজ্ঞাসা করতো কতদিন ছিলি, 80 বছর। কি নিয়ে আসছিস? আগে 1 রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে 1 রাত্র, 1 রাত্রি তো 83 বছর ছিল। লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাস ছিল। আমি 80 বছর ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, কিছুই চাই না আপনার কাছে। তারপরও তো 3 বছর 4 মাসের পাওনা আসি। গ্রামগঞ্জে থাকতাম, গরিব মানুষ, এতটুক দিয়ে আমার জীবনটা চলে যাবে, এতটুকের বিনিময় দেন। আমার জাতি যদি এতটুকুই করতো, পায়ে হাত রেখা বলি আসেন, কোথায় থাকেন, কি খান, এটা আল্লাহর বিষয় না। কে কি পড়ি, এটা আল্লাহর বিষয় না। কার বর্ণ কি, এটা আল্লাহর বিষয় না। কার বংশ কি, এটা আল্লাহর বিষয় না। দেখাইতে গেলে কোরআন দিয়ে সারা রাত্র দেখানো যাবে, সারা রাত্র দেখানো যাবে, সারা জীবন দেখানো যাবে, কিন্তু লম্বা করার সুযোগ নাই, এই জন্য শর্ট করতেছি। ছোট জীবনটা গড়া যেত। যুবক যৌবন অবস্থায় যদি গড়া ফেলে, বৃদ্ধ অবস্থায় যদি গড়া ফেলে, নারী নারীত্বের ভিতরে, পুরুষ পুরুষত্বের ভিতরে, যে যেখানে আসি ওইখানে থাইকা যদি এই জীবনটা করলাম, তো আল্লাহর কাছে পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো, চিরদিনের জন্য পাবো।